नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो टमेटोर चप। सेई जोन्नो सबार प्रथमे एकटा बाटिते आमी बेसन नियेछि, दिये देबो परिमाण मतन चालेर गुঁড়ো। चालेर गुঁড়োटा दिले एकटु मुचमुचे होबे ताई आमी चालेर गुঁড়ोटा दिलाम। आपनारा चाइले शुधु बेसनও भाजते पारेन। আর দিয়ে দেবো লবণ, দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব ঘন ঘন। এটা ভেজানো থাকলে না একটু ফুলবে, তাই আগে জলটা দিয়ে রাখলাম আমি। এবার এখানে দেখুন একটা সেদ্ধ আলুর হাফ নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এই আলুটাকে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। এখানে টমেটোগুলো এইভাবে কিউব করে শাঁসটাকে বার করে রেখেছি। টক ঝাল চটপটা একটা চপ বানিয়ে আমি দেখাবো খুব সহজে। আর এখানে একটা লঙ্কা নিয়েছি, ভাজা লঙ্কা, শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এই লঙ্কাটা আমি লবণ দিয়ে ম্যাশ করে নিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি। আর নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে জিরে ধনে গরম মশলা আছে। ভাজা মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে। ইনস্ট্যান্ট যদি টক ঝাল চপ বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন এই টমেটোর চপটা। সবচেয়ে সহজ পদ্ধতিতে এই টমেটোর চপটা হয়ে যায়, তাই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে, কত সুন্দরভাবে দেখুন মাখানো হয়ে গেছে। এবার যে টমেটোর কিউবগুলো আছে এর মধ্যে আমি ভরে দেবো। বন্ধুরা এটা দু হাতে করলে খুব সুবিধা হতো, কিন্তু আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, আমার ভিডিও বানানোর কোনো স্ট্যান্ড নেই, তাই আমি এইভাবে দেখাচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি প্রত্যেক কটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক হাতেও হয়, একটু অসুবিধা হয়। এইভাবে কিউব করা টমেটোগুলোর ভেতরে ভরে দেবেন আলুটাকে। মাখা আলু দারুণ লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। হালকা টক ঝাল হবে, বেশ সুন্দর লাগে খেতে, আর খুব সহজেই হয়ে যায়। এই দেখুন প্রত্যেক কটা আমার রেডি হয়ে গেছে। বড় সাইজের টমেটো হলে 3 টুকরো 4 টুকরো আপনাদের ইচ্ছে মতন করতে পারেন। তবে হ্যাঁ, অনেক বন্ধুরাই বলে চপের দোকানে গিয়ে এই দোকানের চপগুলো ছোট। কিন্তু বন্ধুরা আমার নিজস্ব চপের দোকান আছে, সেই জন্য আমি বলছি না, চপ যত ছোট হবে তত মুচমুচে হবে আর টেস্টি হবে। দেখুন বন্ধুরা চাল গুঁড়োটা ভিজিয়ে রাখার জন্য কতটা ফুলে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কয়েকটা কালো জিরেও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়েছি, যেহেতু ঘরে বানাচ্ছি তাই কালো জিরেটা দিলাম। দোকানে বানালে কিন্তু কালো জিরেটা দেয় না। আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানাবেন চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। সঙ্গে লবণ দিতে অবশ্যই মনে রাখবেন, লবণ দিতে কিন্তু ভুললে চলবে না। এইবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এটা একটা একটা করে এইভাবে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। একে একে এইভাবে প্রত্যেক কটা ডিপ করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটোর টক ঝাল চপ। দারুণ লাগে খেতে, বিশেষ করে জ্বর সর্দি এখন ওয়েদার চেঞ্জের সময় খুবই ভালো লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা একটু সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার উল্টে দেব। খুব চটজলদি হয়ে যায়। আর আপনারা যদি কোনো নিরামিষের দিনে খেতে চান শুধু পেঁয়াজটা স্কিপ করে যাবেন, তাহলেই দেখবেন নিরামিষের দিনেও সুন্দর একটা টমেটো চপ রেডি হয়ে গেছে, কোনো টেনশন ছাড়াই। কি সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের টমেটোর চপ। এর ওপরে একটুখানি বিট লবণ ছড়িয়ে গরম গরম মুড়ির সাথে সপরিবারে উপভোগ করুন সন্ধ্যাবেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি। ফিরে আসছি পরের ভিডিওতে।